নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি কথা বলবো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা কিন্তু তোমরা অনেকেই বারংবার প্রশ্ন করছো। প্রশ্নটা কি বিষয়ে? প্রশ্নটা হচ্ছে তোমাদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান অর্থাৎ সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইটথ এবং 10th সেমিস্টারের যে তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান, তোমরা জানো সেই ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনে কিন্তু খুব বেশি আর সময় নেই, এবং এইটুকু সময়ের মধ্যে কিভাবে তোমাদের সিলেবাসটাকে তোমরা কমপ্লিট করবে সেটা নিয়েই কিন্তু অনেকে বারংবার প্রশ্ন করছো। এবং প্রশ্নটা সত্যি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সিলেবাসটা কিভাবে কমপ্লিট হবে। দেখো, যদি প্রত্যেকবারের কথা বলি তাহলে প্রত্যেকবারেই কিন্তু তোমাদের এই যে সিলেবাস আনকমপ্লিট কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। এবার এই যে সিলেবাস ইনকমপ্লিট থাকার ফলে কি হয়? এই সিলেবাস ইনকমপ্লিট থাকার ফলে কিন্তু স্টুডেন্টদের এক্সামিনেশনে এই যে ব্যাকলগ বা সাপ্লি, সেটা কিন্তু বেশি বেশি করে আসছে। যদি তোমরা যে আপডেটেড ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান 2024-25 সম্বন্ধে দেখো, তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমাদের যে অ্যাকাডেমিক প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টারের বা সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইট এবং 10th সেমিস্টার অর্থাৎ ইভেন্ট সেমিস্টারে, সেটা শুরু হয়েছে তোমাদের ফেব্রুয়ারির 4 তারিখ থেকে। এবং তোমাদের যে থিওরিটিক্যাল এক্সামিনেশান, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই থিওরিটিক্যাল তোমাদের এক্সামিনেশান ইভেন্ট সেমিস্টার 2024-25 জন্য সেটা শুরু হচ্ছে 23 তারিখ থেকে, মে মাসে 23/5/2025 থেকে 10th জুন 2025 অবধি। দেখো, মেনলি তোমরা প্রত্যেকেই জানো এই যে তোমাদের থিওরি পেপারটাই কিন্তু একটা মূল পেপার বা মেন পেপার হিসেবে সেটা কিন্তু মানে পরিগণিত হয়। এবং সবথেকে বেশি ব্যাকলগ বা সাপ্লিও যদি আসে তাহলে কিন্তু এই থিওরি পেপারেই আসে। ওকে, প্র্যাকটিক্যাল পেপারে বা ভাইবার যে এক্সামিনেশানগুলো কন্ডাক্ট করা হয় সেখানে কিন্তু তোমাদের ব্যাকলগ বা সাপ্লি পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, যেহেতু প্র্যাকটিক্যাল এক্সামের ক্ষেত্রে কলেজের একটা প্রচ্ছন্ন হলেও সুবিধা তোমরা পেয়ে থাকো। তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের ক্লাসেস শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে, এবং তোমাদের এক্সাম যে অ্যাক্টিভিটি বা থিওরি এক্সামিনেশান সেটা শুরু হচ্ছে 23শে মে। আমি ধরছি যে তোমাদের মে মাসের 20 তারিখ থেকে এক্সাম লেসছে, মে মাসের 20 তারিখ থেকে এক্সাম, এবং তোমাদের ফেব্রুয়ারির 5 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে। তার মানে ফেব্রুয়ারিতে তোমরা পাচ্ছ 23 দিন, মার্চে তোমরা পাচ্ছ 30 দিন, 31 মার্চ বা 31 দিন, এপ্রিলে পাচ্ছ 30 দিন, এবং মে মাসে পাচ্ছ 20 দিন। অর্থাৎ 30, 20, 50, 50 প্লাস 31, 81, 81 প্লাস তোমার হচ্ছে আমি 25 ধরলাম, তাহলে 81 আর 5 86 আর 20 মানে 106 দিন। প্রায় তোমরা কিন্তু 110 দিনও পাচ্ছ না। অর্থাৎ তোমাদের কিন্তু যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান হচ্ছে তাতে তোমরা 4 মাসও সময় কিন্তু পাচ্ছ না। তার মানে বুঝতেই পারছো যে তোমাদের সিলেবাস ইনকমপ্লিট থাকার কিন্তু একটা প্রবল প্রবাবিলিটি প্রত্যেকবারেই হয়। আর যদি তোমরা বলো যে কলেজ অথরিটি তোমাদের সিলেবাস শেষ করে দেবে, এরকম কিন্তু কোনো দিন হয়নি যেদিন কলেজ অথরিটি বলতে পারবে যে 100% আমি সিলেবাস কমপ্লিট করে দিয়েছি, এবার তোমরা এক্সামিনেশনের জন্য প্রস্তুত। প্রত্যেকবারে কিন্তু এই সমস্যাটা স্টুডেন্টরা ফেস করে। আর এই যে সমস্যার কথা, ইনকমপ্লিট সিলেবাস বা তোমাদের এডুকেশান বা অ্যাকাডেমিক যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কমপ্লিট না হওয়া, এটা শুধুমাত্র যে তোমার বলবো হায়ার এডুকেশানের ক্ষেত্রে হচ্ছে তেমনটা নয়। এর থেকেও যে লোয়ার এডুকেশানগুলো, যেমন ITI হতে পারে, পলিটেকনিক বা ডিপ্লোমা হতে পারে, বা BE, BTech, BCA, ঠিক আছে, BBA বা বিভিন্ন ধরনের যত রকমের কোর্স আছে, প্রত্যেকের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু কমন একটা সমস্যা। আর এই সমস্যা থেকে বাঁচার জন্য স্টুডেন্টদেরকে যেতে হয় তোমাদের বিভিন্ন টিউশন ক্লাসেস,
বা বলতে পারো বিভিন্ন অনলাইন কোর্সেস যেগুলো অ্যাপ্লিকেবল রয়েছে সেগুলোতে স্টুডেন্টকে যেতে হয়। যদিও এর বাইরে কিন্তু স্টুডেন্টদের করারও কিছু নেই, প্রত্যেকবারেই এমনটা হয়ে থাকে। যাই হোক, আমি তাও তোমাদের বলবো যতটুকু তোমরা পাচ্ছ প্রিপারেশানটা কিন্তু এখনই শুরু করে দাও। তোমাদের হাতে এপ্রিল মাসটাই সময় আছে, ধরে রাখো। মে মাসের কিন্তু প্রথম থেকেই তোমাদের CA4 এক্সামিনেশান আছে, ঠিক আছে। এই মাসেই এখন তোমাদের CA3 এক্সামিনেশান আছে। তো সেক্ষেত্রে এক্সামিনেশানগুলো ভালো করে কন্ডাক্ট হোক, তোমরা ভালো করে প্রিপারেশান নাও। আশা করি তোমাদের রেজাল্ট খুব একটা খারাপ হবে না, এবং এইটুকু সময়ের মধ্যে প্রিপারেশান নিয়ে ভালো রেজাল্ট করা যারা করছো তারা কিন্তু সত্যিই খুব সুন্দর। তোমরা কিন্তু রয়েছো, তোমরা নিজেদের সিস্টেমেটিকেই পড়াশুনো করছো। আর যাদের ব্যাকলগ আসছে চিন্তা করার কিছু নেই। তোমরা ধরো যারা 1-2 নাম্বার থেকে ব্যাকলগ পাচ্ছ তাদের কিন্তু অবশ্যই ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে। তোমরা প্রিপারেশানটা ঠিক মতো নাও, আশা করি তোমাদের খুব অসুবিধা হবে না। ধন্যবাদ।